থ্যাংক ইউ ঝিলমিল, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ তোমাকে। আসলে আবিরকে না জানিয়ে এত সুন্দর করে সবটা আয়োজন করতে একমাত্র তুমিই পারো। ঝিলমিল, ঝিলমিল তোমাকে আমি কথা দিচ্ছি, যদি সত্যি কখনো সুযোগ পাই তোমার জন্য কিছু করার, তাহলে তাহলে আমি আমার সর্বস্বটুকু দিয়ে করব। বারবার কেন মনে হচ্ছে ঝিলমিল আমাকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছে? কেন মনে হচ্ছে কাল সকালে ফিরে গিয়ে ঝিলমিলকে আমি দেখতে পাবো না? কেন মনে হচ্ছে? না না, আমি ভুল করেছি। আমার আমার উচিত ছিল ঝিলমিলকে দিয়ে দিব্যি করি না। কি ব্যাপারটা কি? হ্যাঁ, বউকে ছাড়া তোমার ঘুম আসছে না? অহনা ঝিলমিলের ফোন ধরেছে কেন? বউকে ছেড়ে মানে? ঝিলমিল, তোমার আবির বাবু একেবারে স্পেল বাউন্ড, মুখ থেকে কথাই সরছে না। আরে কি হলো? না মানে আমি আমি আসলে ফোন করেছিলাম আমার খোঁজ নিতে, তাই তো? পাবে না। ছাত্রীর আদেশ শুনে তুমি রেস্টুরেন্টে গেছো, ঘুমিয়ে পড়ো চুপচাপ। আরে ফোনটা রাখো। আসলে ঝিলমিল লজ্জা পেয়ে আমাকে ফোনটা না করে তোমাকে করেছে, না হলে এত রাতে তোমাকে ফোন করতে পারে নাকি? না না দিদি, আবির বাবু তো শুধু আমাকে বকুনিই দিতে পারেন। ঝিলমিল, তা কেন? তুমি তো আমার সব খবর রাখো, তাই ঠাড়ে ঠোড়ে জানতে চাই যে আমি ঠিক সময় ওষুধ খেয়েছি কিনা, আমি ঘুমিয়েছি কিনা। জানো ঝিলমিল, শুরুর দিকে আমাকে না আবির একবারে তুলোয় মুড়ে রাখতো, জানো একবার কি হলো? বাবা রে বাবা, অহনা দিদি, এই তো গল্প করতে করতে রাত কাবার করলে চলবে? কালকে কত কাজ, তার উপর আপনাকে সুন্দর করে সাজতেও হবে, না ঘুমোলে চলবে? রাইট ঝিলমিল, না হলে আমাকে খুব ক্লান্ত দেখাবে বলো। হ্যাঁ দেখাবে তো। পরীক্ষায় পাশ করলে আমার থেকে কি নেবে বলো? আপনি আজ সারা রাত প্রতিদিন বাঙালিয়ানায় থাকবেন, বাড়িতে থাকা যাবে না। কাল সকালে এসে যেন তোমার দেখা পাই। উত্তর দেয়নি, আমার প্রশ্নের সঠিক উত্তর দেয়নি। কি করছে ও? অহনা বিবাহ বার্ষিকী নিয়ে যা প্রাণে চাই করুক, কিন্তু ঝিলমিল আমার থেকে কি লুকোচ্ছে? কি লুকোচ্ছে ঝিলমিল? ঝিলমিল কি লুকোচ্ছে আমার থেকে? না না, জানতে হবে। পারবো না, আমি আমি পারবো না কথা রাখতে। আমাকে ফিরতে হবে, আমাকে ঘরে ফিরতে হবে। ঝিলমিল বিবাহ বার্ষিকী নিয়ে যদি মেতে থাকে তাহলে তাহলে কষ্টে শেষ হয়ে যাবে ও। না না, আমাকে আমাকে ঝিলমিলের কাছে যেতে হবে, যেভাবেই হোক ঝিলমিলের কাছে যেতে হবে। আরাধনদার ঘুম আসে না, ফোন করলে পেছনে দরজাটা ঠিক করে দেবে। ইয়েস, চুপচাপ ঢুকে যাওয়া যাবে। আপনি কথা দিয়ে কথা রাখলেন না, এভাবে ঠকালেন আমাকে। তুমি ভাবো, তাও আমার পিছনের দরজা দিয়ে লুকিয়ে ঢুকেছে আমায় দেখবে বলে। জানো আমরা টিনেজার, আশ্চর্য, আমি তো
একটা জিনিসই চেয়েছিলাম আপনার কাছে। আমি জানতে চাই তুমি কি করছো, আমায় বলতে হবে। বাবা দেখুন অহনা দিদি কি বলছেন, উনি বললে তো সারপ্রাইজটাই থাকবে না। ঝিলমিল আমার দিকে তাকাও, আমার দিকে তাকিয়ে কথা বলো। অহনাকে মাঝখানে কেন টানছো তুমি? ফিরে যান না, মনে করুন এটাই আমার শেষ চাওয়া। ঝিলমিল আমি পারবেন? আবির বাবু বলুন, পারবেন? না মা, মা আমার তো বেশ লাগছে এটা ভেবে যে আমার বাবা ছোট থেকে আমাকে যেটুকু শিখিয়েছে আমি সেটুকুর মর্যাদা দিতে পেরেছি। নিজেকে নিয়ে না ভেবে আরেকটা মানুষকে তার ভাগের আনন্দটুকু দিতে পারছি, আর যেটা তার পাওয়া উচিত। তাহলে তোমাদের কি হবে? তোমার আর বাবার কি হবে? তোমাদের ভালোবাসার কোনো মূল্য নেই তোমার কাছে, তাই না? পাবলো, ভালোবাসার কি একটাই রূপ হয় শুধু? প্রাপ্তিতেও যেমন ভালোবাসা থাকে, ত্যাগেও তো ঠিক একই রকম ভালোবাসা থাকে নাকি? যে ভালোবাসা কাছে টানে সে তো দূরেও সরিয়ে দেয়। ঝিলমিল, আমি বুঝতে পারছি তোর দমটা বন্ধ হয়ে আসছে। চল চল আমরা 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 দুজনে কোথাও বেরিয়ে আসি। হ্যাঁ, তোর মনটা খুব ভালো লাগবে। চল, যাবি? যাবি তো? এমন কি হয় মা, আমি পৃথিবীর যে প্রান্তেই যাই না কেন আমি কি আদৌ দূরে যেতে পারবো? সত্যি কি আমার মন পাল্টাবে মা? তুমি বলো না, তাই কি হয় বলো? হয় পাবলো? কিন্তু ঝিলমিল সেখানে কি করছে, আর তোমরা ওকে ক্রমাগত সাপোর্ট করে যাচ্ছ কেন? তোর কি মনে হয় আমি ওকে সাপোর্ট করব? তাহলে কি হচ্ছে? আমার সত্যিই খুব অসহায় লাগছে, বিশ্বাস করো। আমারও অসহায় লাগছে, বুকটা ফেটে যাচ্ছে রে। কিন্তু ঝিলমিল কি আমার মেয়ে? ওকে আমি পই পই করে বারণ করেছি এসবের মধ্যে থাকিস না, থাকিস না। কার বারণ শুনবে? কারোর কথা শুনছে না, খালি বলছে আজ অহনা দিদির দিন, অহনা দিদি যেন আর অসুস্থ হয়ে না পড়ে। এই আনন্দ নাকি অহনার প্রাপ্য, এই দিনটা নাকি ও অহনার। বলতো আমি আর কি বলে ওকে বোঝাবো? জানি না কি ভাষায় ওকে বোঝালে যে বুঝবে, আমি জানি না, আমি সত্যিই জানি না। ভালো লাগছে না, আমি ডাকছি। আর কখন যাব বাড়িতে? কতক্ষণে শেষ হবে নাটকটা? জানি না বাবা, তুমি তো জানোই পুরো বিষয়টা এখন আমাদের হাতের বাইরে। মণিমা জানে, আমি একবার মণিমাকে ফোন করি। হ্যাঁ হ্যাঁ পাবলো বলো। মণিমা বলছিলাম, আমরা তো এখানে ওয়েট করছি, আমি কি বাবাকে নিয়ে বেরোবো? হ্যাঁ সময় হয়ে গেছে, চলে এসো এবার, তোমরা বেরিয়ে পড়ো। ঠিক আছে। কি বলো? চল। অনেক কিছু হবে, তৈরি থেকো। না মানে অ্যানিভার্সারি তো, কেক কাটার ব্যবস্থা তো থাকবেই নিশ্চয়ই। তুমি পারবে গো? মণিমার সামনে দাঁড়িয়ে অহনা আমাকে পাশে নিয়ে অনেক আগে আমি অহনাকে সব সত্যিটা জানিয়ে দিতে চেয়েছিলাম। তাহলে এই কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে
কাউকে যেতে হতো না। বারবার আমাকে কি আটকে ছিল তুমি তো খুব ভালো করে জানো। যেটা ঘটে গেছে সেটা নিয়ে ভেবে আর লাভ কি বল, বরং এখন কি করতে হবে সেটা নিয়ে ভাবো। আমি জানি না, আমি ভাবতে পারছি না। ঝিলমিল, এই, এ আমি কি শুনছি? বড়নাথ বউ বললো তুই নাকি অহনার পাশে দাঁড়িয়ে থাকবি বলেছিস। হ্যাঁ, কি দাঁড়াতে তো হবেই। না, হবে না। আমি এখনো এই পরিবারের মাথা, এই অনাচার আমি মানবো না। আচ্ছা, তুমি এত রাগ করছো কেন? শরীর খারাপ করবে তো। সেই খতিয়ান কি আমি তোকে দেব? কি ভেবেছিস তুই একটার পর একটা বলে যাবি আমি সব মেনে নেব? না, আমি মানবো না। এই অহনা আর আবিরের বিবাহ বার্ষিকী মানেটা বুঝতে পারছিস? অহনাকে আবার নতুন বউ হিসেবে গ্রহণ করবে আবির। তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখবি? হ্যাঁ, দেখবি সেই দৃশ্য, ভোগ করবি নরক যন্ত্রণা। বল কি? শোনো, একটু শান্ত হও। মা, আবির বাবু বেরিয়ে পড়েছেন, পথে আছেন। তুমি যাও নিচে যাও। আমি যাবো না। ঝিলমিল, পাগলামি করিস না। তুমি যাও। আমি অ্যানিভার্সারির মানে জানি, বিয়ের বার্থডে, দাদা নট তোমার। তাহলে ওই বউটা তোমার জায়গায় কেন গো? ওরে আমার পাকা বুড়ি রে, কথা দেখো না, আমি সব জানেন। পিউষণা, আমার একটা কাজ করে দেবে? কি গো? পিউরানি, এই চিঠিটা অনুষ্ঠান শেষ হয়ে যাবার পরে দাদানকে গিয়ে দিয়ে দেবে, মনে থাকবে? কিন্তু হ্যাঁ, অনুষ্ঠান শেষ হওয়ার পরেই দেবে। হ্যাঁ সোনা? আমি কেন দেব? তুমি কোথায় যাচ্ছ? আমি কোথায় যাব? আমি কোথাও যাচ্ছি না, তো এখানেই আছি। কিন্তু তোমার মনে থাকবে তো কাজটা? তুমি দিয়ে দেবে তো? মণিমা বলেছে পিউ করবে না, তাই কি কখনো হয়? পিউষণা, খুব ভালো করে থাকবে। হ্যাঁ, একদম লক্ষ্মীটি হয়ে থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। আরেকটা কথা, তুমি যে কথাটা আমাকে বললে বা যে প্রশ্নটা করলে, সেটা কিন্তু আর কাউকে করবে না, কোনোদিনও করবে না, কেমন? মায়ের কথা শুনবে, বাবার কথা শুনবে, একদম লক্ষ্মীটি। আমি অ্যানিভার্সারির মানে জানি, বিয়ের বার্থডে, দাদা নট তোমার। তাহলে ওই বউটা তোমার জায়গায় কেন গো? ওরে আমার পাকা বুড়ি রে, কথা দেখো না, আমি সব জানেন। পিউষণা, আমার একটা কাজ করে দেবে? কি গো? পিউরানি, এই চিঠিটা অনুষ্ঠান শেষ হয়ে যাবার পরে দাদানকে গিয়ে দিয়ে দেবে, মনে থাকবে? কিন্তু হ্যাঁ, অনুষ্ঠান শেষ হওয়ার পরেই দেবে। হ্যাঁ সোনা? আমি কেন দেব? তুমি কোথায় যাচ্ছ? আমি কোথায় যাব? আমি কোথাও যাচ্ছি না, তো এখানেই আছি। কিন্তু তোমার মনে থাকবে তো কাজটা? তুমি দিয়ে দেবে তো? মণিমা বলেছে পিউ করবে না, তাই কি কখনো হয়? পিউষণা, খুব ভালো করে থাকবে। হ্যাঁ, একদম লক্ষ্মীটি হয়ে থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। আরেকটা কথা, তুমি যে কথাটা আমাকে বললে বা যে প্রশ্নটা করলে, সেটা কিন্তু আর কাউকে করবে না, কোনোদিনও করবে না, কেমন? মায়ের কথা শুনবে, বাবার কথা শুনবে, একদম লক্ষ্মীটি। আমি যেদিন থেকে এই পরিবারে এসেছি, সেদিন থেকে চেষ্টা করে গেছি সবার রক্ষা করার।
আজ আমি নিরুপায়। আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও এই পরিবার, এই বাড়ি, আবির বাবু সবাইকে ছেড়ে আমায় চলে যেতে হচ্ছে। কিন্তু তুমি সবাইকে রক্ষা করো, কিন্তু এই পরিবারের সকলে যাতে ভালো থাকে, সুখে থাকে, সুস্থ থাকে, আনন্দে থাকে। আর বিশেষ করে আমার আবির বাবু, ওনার যেন কিচ্ছুটি না হয়, উনি যাতে খুব ভালো থাকেন। তুমি দেখো আবির বাবুর ছত্র ছায়া যেন এই পরিবারের সবাই খুব ভালো থাকে। রাধা মাধব, আমি যেদিন থেকে এই পরিবারে এসেছি সেদিন থেকে চেষ্টা করে গেছি সবার রক্ষা করার, কিন্তু আজ আমি নিরুপায়। আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও এই পরিবার, এই বাড়ি, আবির বাবু সবাইকে ছেড়ে আমায় চলে যেতে হচ্ছে। কিন্তু তুমি সবাইকে রক্ষা করো, কিন্তু এই পরিবারের সকলে যাতে ভালো থাকে, সুখে থাকে, সুস্থ থাকে, আনন্দে থাকে। আর বিশেষ করে আমার আবির বাবু, ওনার যেন কিচ্ছুটি না হয়, উনি যাতে খুব ভালো থাকেন। তুমি দেখো আবির বাবুর ছত্র ছায়া যেন এই পরিবারের সবাই খুব ভালো থাকে। রাধা মাধব, शहर में पल के मीचते हैं जुदा हुए कदम जिन्होंने আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম, জানেন তো, এই ভয়টা পাচ্ছিলাম বলে আমি নিঃশব্দে এখান থেকে চলে যাচ্ছিলাম। আপনি কি করলেন? কেন বললেন অহনা দিদিকে? আপনি কেন সবটা বলে দিলেন অহনা দিদিকে? আপনি কেন এটা করলেন? কেন? উপরওয়ালার লীলার উপর কি তোর ইচ্ছে চলবে রে ঝিলমিল মা? তিনি আজ সত্যিকারের নিঃস্বার্থ ভালোবাসাকে জিতিয়ে দিয়েছেন, সত্যিটা বের করে এনেছেন আবিরের মুখ থেকে। আমি যেটা করেছি ঠিক করছি। ঠিক করেছেন আপনি? কি
প্রথম। আবির ঝিলমিলকে না হয় আমি এখন চিনলাম, জানলাম, কিন্তু তুমি তো আমাকে অনেক বছর ধরে চেনো আবির। এইভাবে দিনের পর দিন মিথ্যে কথা বলে গেলে। অহনা, সবটা আমার দোষ। দেখো আমি শুধু দোষ নয় আবির, শুধু দোষ নয়, তুমি আমার মনে আজকে প্রচন্ড আঘাত করেছো। আবির, একজন বন্ধুকেও তো কেউ এইভাবে মিথ্যে কথা বলতে পারে না গো, দিনের পর দিন। তোমার একবারও মনে হলো না, একবারও তুমি ভরসা করে আমাকে সত্যিটা বলতে পারলে না আবির? একটা বারের জন্য তুমি ভরসা করতে পারলে না? আর তোমরা প্রত্যেকে বুকের মধ্যে পাথর চেপে দিনের পর দিন আমার কাছে সবটা লুকিয়ে গেলে কেন? ছি 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 ছি, আমার নিজের জন্য না নিজের ঘেন্না হচ্ছে, বিশ্বাস করো। ঝিলমিল এইভাবে সমস্ত কিছুকে ছিনিয়ে নিয়ে আমি জিতছিলাম, আবার সেটা তোমাদের ভালোবাসার খেলায়। অহনা, তুমি ঠিক আছো তো? আবির, আমি এতটা ঠিক এর আগে কখনো থাকিনি। শোনো আবির, আমি তো তোমাকে কখনো এর আগে কিচ্ছু দিতে পারিনি, তাই না? আজকে আমি তোমাকে তোমার সব থেকে পছন্দের জিনিসটা তোমার হাতে তুলে দেবো। মানে শিবানী, আজকের যে আসরে আমার আর আবিরের আংটি বদল সিঁদুর পরানোর কথা ছিল, সেই আসরটা একই থাকবে, কিন্তু আমার জায়গায় দাঁড়াবে ঝিলমিল। তুমি শিওর? 100% চৈতালি? ইনফ্যাক্ট আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার নিজের চোখের সামনে আবির আর ঝিলমিলের বিয়েটা আবার দিতে চাই। প্ল্যান এ নিয়ে শুরু থেকেই আমার সন্দেহটা ছিল, যা ভয় পেয়েছিলাম তাই হলো, মুখ থুবড়ে পড়লো প্ল্যানটা। কিন্তু খেলা তো এখানেই শেষ নয়, বরং শুরু। এবার প্ল্যান বি, ফুল প্রুফ প্ল্যান, কোনো ভুল থাকবে না। আমি যা চাই এক্স্যাক্টলি তাই হবে। অহনা, সেটা তো তোমার মন বড় বলে ঝিলমিল। পাপ পুণ্যের বিচার তো ওপরওয়ালার হাতে, বলো। তার কাছে কি আমার পাপের শেষ থাকতো, তুমি বলো তো? কিন্তু দিদি আপনি তো কিছুই জানতেন না। কিন্তু ভাবতে তো পারতাম ঝিলমিল। কিন্তু এতগুলো বছর হারিয়ে যাওয়ার পর ফিরে এসে যে সবকিছু আগের মতো ফিরে পাওয়া যায় না, সেটা তো আমার শুরু থেকে ভাবা উচিত ছিল ঝিলমিল। ঝিলমিল, কি হলো? দিদি বিশ্বাস করুন, এখানে আপনার কোনো দোষ নেই। যে ঝিলমিল, দোষ কারণ নেই।
দোষ যদি থেকে থাকে। যেভাবে আমায় আর আবির বাবুকে এক করে দিল মানুষটা, তারপর সন্দেহ করতে কেমন যেন বাঁধো বাঁধো ঠেকছে। কিন্তু খটকাটাও তো ফেলে দেওয়ার নয়। অহনাদির অসুস্থতাকে কেন্দ্র করে পুলিশে এসে অপমান করে গেছে আবির বাবুকে, সেটাও তো ভোলা যায় না। কিছুতেই না। কি ভাবছো? কই না তো, কিছু না। এসো, তোমার ছেলে আর মণিমার বিবাহ সম্পন্ন হয়েছে। তাই তো দেখি 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 নতুন বর বউয়ের মুখটা একবার দেখি। মা তুমি পারো বটে। খুব সুন্দর লাগছে। কি আরে থাক আবির আর প্রণাম করতে হবে না। এইভাবেই আমার ছেলেটাকে হাসি খুশি রাখবি, শান্তিতে রাখবি। ঠাম্মি, বলছিলাম যে দেখো বেলা তো অনেক হয়েছে, তাই না? বাদ বাকিরা তো সবাই খেতে চলে গেছে, এবার আমরাও যাই নাকি? হ্যাঁ কি রে ঝিলমিল? হ্যাঁ বলছিলাম মা, তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি। আমি সমস্ত আয়োজন এখানেই করেছিলাম খাওয়া দাওয়ার, কিন্তু এই জায়গায় কুলোক ছিল না বলে মাঠে প্যান্ডেল খাটিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করা হয়। আচ্ছা তাহলে এগোই আমরা ওই দিকটা, অনেকটা বেলা হয়ে। হ্যাঁ তোমরা এসো তোমরা। হ্যাঁ আমি এগোচ্ছি। হ্যাঁ এবার তোরা মালাটা খুলে দাও, দে। দাও আমার কাছে দাও। রেখে দিয়ে যত্ন করে। দাও। কি অমনা, তোমার চোখে জল? আনন্দের আবির, দুঃখের নয়। তুমি বিশ্বাস করো আবির, তোমাকে এতটা সুখী দেখে আমার যে বড্ড আনন্দ হচ্ছে গো। অহনা সব তোমার জন্য। এই কটা দিন যে কি টানাপোড়েনের মধ্যে কাটিয়েছি আমি তোমার ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি জানি আবির, আমি পিছন ফিরে তাকালে সবটা বুঝতে পারছি। আর কিচ্ছু না। অহনা, কি হলো? অহনা কাঁদছো কেন? এই আবির, কি হলো রে? কি হয়েছে অহনা, কাঁদছো কেন? মা, আমি কখনো ঝিলমিল হতে পারবো না। তুমি পারি, তোমাকে ঝিলমিল হতে হবে না। তুমি অহনাই ভালো। মা আমি জানি মা, বিয়ের পর প্রথম এসে আমি তোমাকে কত কষ্ট দিয়েছি বলো তো। আমি জানি মা। অহনা, আজ তুমি যা করেছো, এর পরেও যদি আমার তোমার প্রতি একটুও বিতৃষ্ণা থেকে থাকে, তাহলে আমার রাধা মাধব আমাকে ক্ষমা করবেন না। বিশ্বাস করো, আমার কোনো রাগ নেই। উল্টে আমাকে আর ঝিলমিলকে তুমি সারা জীবনের জন্য ঋণী করে দিয়েছো। থ্যাংক ইউ সো মাচ অহনা, থ্যাংক ইউ। আচ্ছা বর্দে, এই থ্যাঙ্কস গিভিং সেরেমনিটাই চলতে থাকবে নাকি আসল পয়েন্টের কথা কেউ বলবে? এখন আমার থাকছে না যাচ্ছে? এক সেকেন্ড, আমি জিজ্ঞেস করছি দাঁড়া। অহনা, বলছিলাম এত কিছু ডিসকাশনের মধ্যে তো আসল কথাটাই ডিসকাস করা হচ্ছে না। তুমি যদি এই বাড়িতে না থাকো তাহলে কোথায় যাবে? কাঁদছো কেন? এই তো শুরু হয়েছে আসল কথা। এবার ভালো করে বুঝতে হবে অহনা রায় খেলাটা কিভাবে সাজায়। মা না, শুধু অহনা বলো। এ বাবা, এটা বলতে পারবো না।
আসলে তোমাকে তো মন থেকে সম্মান করি আমরা, তাই না? তাও শিবানী, টেকনিক্যালি তো সম্পর্কটা নেই বলো। আমি শান্তই আছি আবির, আমার চোখের জল দেখে তুমি অস্থির হয়েও না। সময়ের নিয়মে ধীরে ধীরে এই জল শুকিয়ে যাবে। অহনা, ঝিলমিল তোমাকে এই অসুস্থ অবস্থায় ছাড়তে চায়নি। আমার মনে হয় ও ঠিকই করেছে। যতক্ষণ না পর্যন্ত তোমার একটা ঠিকঠাক ব্যবস্থা হচ্ছে বা তুমি সুস্থ হয়ে উঠছো, ততক্ষণ পর্যন্ত তুমি যেও না, থেকে যাও আমাদের সাথে। আবির প্লিজ, আমাকে এই অনুরোধটা করো না প্লিজ। আবির, তুমি প্র্যাকটিক্যালি ভেবে দেখো যে আমি যদি এই বাড়িতে থেকে যাই সেটাকে ঠিক দেখাতে পারে, ঠিক দেখাবে? তুমি বলো তো। অহনা, কে কি বলবে সেসব নিয়ে একদম ভেবো না। অহনা, আমার কথাটা আবির, আমি তোমাকে বারবার করে বলছি, প্লিজ আমাকে দুর্বল করে দিও না প্লিজ। শোনো না, যাবার আগে আমি তোমার পায়ে হাত দিয়ে একটিবার প্রণাম করতে চাই, ব্যাস, আর কিচ্ছু চাই না, ব্যাস। আরে অহনা, আবির, আমাকে নিয়ে দুশ্চিন্তা, অপরাধ বোধ, এগুলো মনের মধ্যে রেখো না, কেমন? ওই যে মিষ্টি মেয়েটা, ওকে নিয়ে তুমি সুখে শান্তিতে সংসার করো। আর আবির, দোষ কারণ নয়, যা পরিহাস করার সেটা ভাগ্য আমার সাথে করেছে। ঝিলমিল, আমি তোমার অস্বস্তি বাড়াতে চাই না গো। অস্বস্তি কেন হবে অহনা? তাহলে তো ঝিলমিল তোমাকে থাকার কথাই বলতো না। দিদি, যৌথ পরিবার মানেই তো মিলেমিশে থাকা। একবার থেকে দেখুন না, আপনার আদর আপ্যায়নে আমরা কোনো ত্রুটি রাখবো না। আমি কথা দিলাম, কোনো ত্রুটি থাকবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাকে আমি সুস্থ করে তুলব। ঝিলমিল, আমি তোমাকে বোন বলেছি বলে ভালোবাসা দিয়ে এতটা কাছে টেনে নেবে? শুধু মণিমা নয়, আমাদের সবার রিকোয়েস্টে তুমি থেকে যাও না অহনা। হ্যাঁ, প্লিজ থেকে যাও। তারপর তোমায় দিয়ে কি করে ঝিলমিলকে টাইট দিতে হয় সেটা আমি আর বর্দি খুব ভালো করে বুঝে নেব। দেখছেন দিদি, প্রত্যেকে কেমন অনুরোধ করছে। এবার থাকবেন তো তাহলে? সকলের অনুরোধ উপেক্ষা করে আমি কি করে যাই বলো তো? এই তো এতক্ষণে একটা কথার মতন কথা বললেন। একবার যখন ঢুকেছি তখন টাকা পয়সা সম্পত্তি সব নিজের নামে না করা অব্দি তো আমি নড়বো না। ঝিলমিল, এত নাটক করে সেই কথাটাই শুধু এই পরিবারের প্রত্যেককে দিয়ে বলালাম। অহনা, চলো একটু শান্ত হয়ে বসবে। চলো, সারাদিনে কিচ্ছু খাওনি, একটু খেয়ে নাও, নাহলে দেখবে আবার শরীর খারাপ লাগবে। এসো। একবার মনে হচ্ছে চেনা, আবার পরক্ষণেই অচেনা লাগছে। কেন? আমি না তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, তারা মেরে মেরে আমার মাথা কিন্তু খারাপ করবে না তুমি, আমি তোমাকে বলে দিলাম। এই শোনো, একটা হাঁটুর বয়সী মেয়ে নাক টিপলে দুধ বেরোবে, তার আবার বড় বড় কথা। তিথি, আমি কিন্তু জানি যে আমার কাজটা কি, আমি খুব ভালো করে জানি। হে ঈশ্বর, যে ভয়টা পাচ্ছিলাম সেটাই সত্যি হলো। তার মানে ভিড়ের মধ্যে লুকিয়ে তিথি আজ এসেছিল এই বাড়িতে। আমি শুধু অপেক্ষা করছি একটা সঠিক সময়ের জন্য।
অহনা দিদি, অহনা দিদি। না 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 না, আর সন্দেহের কোনো অবকাশ নেই। ওই পারফিউমের গন্ধ, ওই হাঁটা, চেহারা, মুখ, যেটুকু দেখতে পেয়েছি সেটা তিথি। হ্যাঁ, ওটা তিথি ছিল। এটা কোন অহনা দিদি যে একটু আগে হাউ হাউ করে কাঁদছিল, নিজের সর্বস্ব আমার হাতে তুলে দিল সেই মানুষটাই? কি করে হতে পারে? মণিমা, ভাই মার 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 মার। আরে তোর পিছনে আছে, দাঁড়া আমি হেল্পে আসছি। দাঁড়া দাঁড়া, তোর প্যারাশুট ফুটে গেছে পড়ে। বন্ধ করো এটা, তুমি আগে বন্ধ করো। আচ্ছা পাবলো, আমাকে একটা কথা বলো তো, নার্স চলে যাওয়ার পরে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল তো? হ্যাঁ হয়নি, আবার সেসব দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়লো। এখন মোবাইলে সব ফুটেজ ঢুকছে আর মোবাইলটা কোনো কাজই করছে না, খেলাই যাচ্ছে না। ব্যাস ব্যাস, তাহলে আমাকে ভিডিওগুলো দেখাও তো। কেন মণিমা, কি কেস? আরে বাবা, সেই সব কথা আমি তোমাকে পরে বলবো, আজকে সকালের ভিডিওগুলো দেখাও। আর ওই বিশেষ করে ওই বাগানের দিকে যে সিসিটিভি ক্যামেরাটা লাগানো আছে সেই দিককার ভিডিওগুলো দেখো। দেখো বাগানের দিকে, এক মিনিট। তুমি দৌড়চ্ছ, তোমার সামনে আরেকজন দৌড়চ্ছে, সে একটা গাড়িতে উঠে চলে গেল। এই পিছু পিছু পিছু, আবার প্রথম থেকে। হ্যাঁ এই তো। পাবলো, দেখো তো এনাকে চিনতে পারছো কিনা? এই তো সেজে গুজে রয়েছে, আমাদের বাড়িতে তো কত গেস্ট ছিল তখন, বাবার বন্ধুর বউটাও কেউ হবে। আরে তুমি ভালো করে দেখো না। ও বাবা, এক মিনিট। এই তো আমাদের মেজদার বিশ্বমানের ফালতু এক্স প্রেমিকা। যাক বাবা, তার মানে আমার একার চোখ ভুল নয়। এই একই মানুষের কথা তুমিও বললে আমার কিছু না বলা সত্ত্বেও। এবার বাকি কথা এই ভিডিওটা বলবে। কি ঝামেলাবাজ মেয়ে ভাবো, ভিড়ের মধ্যে টুক করে আমাদের বাড়িতে ঢুকে বসেছিল, কিন্তু কেন? সেটাই তো, কেন? এই প্রশ্নের উত্তর আমার চাই। ঝিলমিল, তুমিও কিন্তু দিব্যি রান্না করো। আমি আর রান্না না, ওই একটু শিখছি আর কি। একটু বললেই হলো না? আরে আমি তো এসে থেকে খেয়ে দেখছি, স্পেশালি শুক্তোটা দারুণ। কেশর দেবেন না? হ্যাঁ, আপনি আনতে ভুলে গেছেন, আমি নিয়ে আসছি। হ্যাঁ, আপনাকে এখানে ব্যস্ত রেখেই আমায় আসল কাজটা করতে হবে। প্রমাণ চাই যাতে তিথির সাথে আপনার সম্পর্ক নিয়ে সরাসরি প্রশ্ন করতে পারি। আরে কোথায় গেলে ঝিলমিল? এসো। এই তো নাও হাতাটা ধরো। আমি? হ্যাঁ ধরো, নাড়তে হবে তো। হ্যাঁ শোনো, আমি কাজু আর কিশমিশটাই ভিজিয়ে রেখেছি, আমি তোমাকে দিচ্ছি। দাঁড়াও। বলছি অহনা দিদি, আমি না মানে কিছুক্ষণের জন্য একটু যাচ্ছি, আবার চলে আসবো তাড়াতাড়ি। মানে আপনি ততক্ষণ পাক দিন। কেন? তুমি কোথায় যাবে? আমি বাথরুম যাবো। যাও। ঝিলমিল সত্যি বাথরুমে গেল তো? প্রমাণ তো আছে মেজদা, প্রমাণ হাতে পেয়ে বারবার সেটা চোখ বুলিয়ে তারপর মণিমা এখানে দাঁড়িয়ে এতগুলো কথা বলছে। এই দেখ, এই তো পুরো হাতে নাতে ধরা পড়বে। আর অবুঝেছ না অহনা দিদি, তিথি আপনাকে ফোন করেছিল তো? সত্যিটা বলে দিন না সবার সামনে। আমি খুব ভালো করে জানি আপনার কল লিস্টটা ঘাটলে সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে। আচ্ছা, আপনি
আপনি কেন এটা করছেন বলুন তো? আমি জানি আপনি হয়তো জানেন না, কিন্তু তিথি আমাদের পরিবারের অনেকটা ক্ষতি করার চেষ্টা করেছে, আর আপনি হয়তো যেটা করছেন সেটা অবুঝ হয়ে করছেন। তিথির সাথে আপনার কি সম্পর্ক বলুন তো? আরে আবির, আমি বুঝতেই পারছি না যে এই প্রশ্নটা আমাকে কেন করা হচ্ছে। কারণ যেভাবে তুমি জোর গলায় চিৎকার করছিলে, স্পষ্ট দেখতে পাচ্ছি সেই জোর আস্তে আস্তে কমছে। অহনা, ঝিলমিল ভুল কিংবা বাজে কথা কিন্তু বলে না। অহনা, অহনা, এক্সপ্লেইন করো, স্পষ্ট করে বলো বিষয়টা কি, আমরা জানতে চাই। আমার তো ভয় করছে, এটা যদি সত্যি হয় তাহলে তো আমার মানুষের উপর থেকে বিশ্বাসই উঠে যাবে, একেবারেই উঠে যাবে। আমি তোমাকে বোন বলে ডেকেছিলাম, এই পুরো সংসার আমি তোমার হাতে তুলে দিয়েছিলাম। আমার খুব কষ্ট হয়েছে, বিশ্বাস করো। নিজের স্বামীর অধিকারটা ছেড়ে দিতে ঝিলমিল আমার খুব কষ্ট হয়েছে। এক মিনিট রহনা, এক মিনিট, জাস্ট আ মিনিট রহনা। স্বামীর অধিকার ছেড়ে দিয়েছো কথাটা ভুল। দেখো, তুমি নিরুদ্দেশ ছিলে, আমরা জানতাম তুমি মারা গেছো। অনেক খোঁজাখুঁজির পর কোর্টকে জানিয়ে যে তুমি মৃত, তারপর আমি ঝিলমিলকে বিয়ে করেছি। তাই লিগেলি বর্তমানে ঝিলমিলই আমার স্ত্রী। তুমি চাইলেও আমাদেরকে আলাদা করতে পারবে না। আবির বাবু, আপনি এসব কথা কেন বলছেন? না 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 ঝিলমিল, ওর জানাটা দরকার, ওর জানাটা উচিত। দেখো অহনা, অহনা তুমি অসুস্থ, তাই আমরা প্রত্যেকে তোমার জন্য কনসার্ন। তুমি মন থেকে যেভাবে সরে দাঁড়িয়েছো তার জন্য মন থেকে তোমার প্রতি কৃতজ্ঞ। দেখো, তোমার এই অসহায় রূপটা যদি মুখোশ হয় তোমার, তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। হনা, তুমি এটা বলতে পারলে? হ্যাঁ, এই পরিবারটার আমি ক্ষতি করতে চাই, তুমি এটা বলতে পারলে? এত বছরের সম্পর্কে তুমি এই প্রতিদান দিলে আমায়। আমি কিন্তু আপনাকে ইচ্ছে করে এই পরিস্থিতিতে ফেলতে চাইনি অহনা দিদি। বিপদের আশঙ্কা করেছি, তাই জন্যই এতগুলো প্রশ্ন করা আপনাকে, ব্যাস এইটুকুই। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন না, এই কল লিস্ট, তারপরে সিসিটিভি ক্যামেরার ওই ভিডিওগুলো সব মিথ্যে? মানে আমার সন্দেহ করাটা কি স্বাভাবিক নয়? দেখুন, সোজা প্রশ্নের সোজা উত্তর কিন্তু এখনো আমি আপনার থেকে পাইনি অহনা দিদি। আমি জানতে চাইছি আপনি ঠিক কি করতে চাইছেন। অর্ধেক কথা শুনে তুমি আমায় এভাবে অপদস্থ করছো? শান্ত হও অহনা। কন্ট্রোল ইয়োরসেলফ অহনা। দেখো, ঝিলমিল বরাবর একটু ছটফটে। ও মেয়েটা ভালো, কিন্তু ও খুব ইম্যাচিওর। ওর মনটা কিন্তু জলের মতো স্বচ্ছ। অহনা, মা, তাতে কি হয়েছে? তাতে তো অন্যায়টা কমে যায় না। ঝিলমিলের মাথার উপর দিয়ে কম ঝড় যায়নি, এটা ভুলে যাস না। এই বাড়িতে আসার পর থেকে শিবানী ওর ওপর অন্যায়ের ওপর অন্যায় করে গেছে। শিবানী? হ্যাঁ গো, শিবানী। কিন্তু মুখ ফুটে মেয়েটা কিচ্ছু বলেনি, সব সহ্য করে গেছে গো। আর ওই যে তিথি, দৃপ্ত আর চৈতালির সংসারটা তো ভেঙেই দিচ্ছিল। আবির আর ঝিলমিল বুদ্ধি করে দৃপ্তকে বাড়িতে এনেছে। ভয় কি আর সাথে পাচ্ছে ঝিলমিল? তা আমি কি করে জানবো বলো তোমার এত কিছু? সেটা তো ঠিক। আরে আমারও তো মন আছে, কষ্ট তো হয় নাকি? অহনা, অহনা, আমি তোমাকে বারবার বলছি, দেখো এরকম ভুল আর হবে না, আমি কথা দিচ্ছি তোমাকে।
আমি জানতাম তুমি ঘুমোনি। ঝিলমিল, আর কান্না নয় ঝিলমিল। কাল সকাল হলে সব ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করো। না, শুয়ে পড়ো, আমি মাথায় হাত বলে দিচ্ছি। शून्य मंदिर मोर भरा बादर। झंझा घन गरजन्ति संतति भुवन भरी बरी खंतिया। कांत पाहुन बिरह दारुण सघन खर शर हंतिया। 17, 18, 19 and 20. ওয়াও, কি ফিট গো তুমি এখনো? আরে ফিট তো থাকতেই হবে। এবার তোমার পালা, এসো এসো। আরে শুরু করো, আমাকে দাও স্টপওয়াচটা, আমাকে দাও, আমি কাউন্ট করব এবার। ওকে, দেখবো মিনিটে কটা হয়। নাও স্টার্ট। হ্যাঁ, 1 2 3 4। আবির, আবির তোমার মনে আছে আমরা দুজনে কিরকম ফিটনেস ফ্রিক ছিলাম? আর এই জন্য কাপল হিসেবে আমরা দুজন দুজনের কোম্পানিটা কিন্তু দারুণ এনজয় করতাম। আবির তোমার মনে আছে আমরা 10 কিলোমিটার হাঁটতাম, সেটা ব্রিস্ক ওয়াক রোজ। আবির, আবির তার মানে তুমি এখন একা ওয়ার্কআউট করো, তাই না? অগত্যা, এসব আর কে করবে? ঝিলমিল এসেছিল একদিন আমার সাথে, তারপর থেকে আমি একাই আসি। বাড়ির সবাই বেরোয়, কিন্তু ওই একটু আধটু হাঁটাহাঁটি করে, এই আর কি। আপনি এমন করছেন যেন এগুলো মানুষে খায় না, এগুলো বিষ। হ্যাঁ বিষ। আবিরের জন্যই প্রত্যেকটা খাবার বিষ। ওকে স্লো পয়জন করে মারার জন্য মোক্ষম অস্ত্র এগুলো। মানে না, তুমি কিন্তু একটু বেশি বলে ফেলছো। ঝিলমিল অনেক কষ্ট করে সকাল থেকে রান্না বান্না করেছে। আবির সো হোয়াট? ঝিলমিল, তুমি জানো না আবিরের অনেক বছর আগে কোলেস্টেরল ধরা পড়েছিল এবং সেটা একদম মার্জিনে। তুমি সেটা জানতে না? কারেক্ট, অহনামা একদম ঠিক বলছে। তুমি জানো শিবানী, আজকে আবির পুশ আপ করতে গিয়ে বারবার করে হাঁপিয়ে যাচ্ছিল। আবির ঝিলমিল না হয় বাচ্চা, ও না বুঝে সব করে ফেলেছে, কিন্তু তুমি, আরে তুমি তোমার শরীরের যত্ন নেবে না? তুমি কি খাচ্ছ বলো তো এগুলো? লুচি, আলু, তার সাথে আবার অমলেট। আবির আনবিলিভেবল। হ্যাঁ, এই যে তুমি আমাকে সত্যি করে একটা কথা বলো, যে তুমি লাস্ট সুগার চেক কবে করিয়েছো? বলো, কবে করিয়েছো সুগার চেক? দেখেছে তো, তোমার কিন্তু কোনো উত্তর নেই। আবির, আজ যদি সত্যি তোমার কিছু হয়ে যায় তাহলে এই পরিবারের কি হবে বলো তো? এই যে মিষ্টি মেয়েটা এখানে দাঁড়িয়ে আছে, আরে ও তো জলে ভেসে যাবে। আর মা, তুমিও, তুমি দিনের পর দিন অনিয়ম করে যাচ্ছ, আর ঠিক সেই কারণেই তুমি আবিরকেও নিষেধ করছো না। কিন্তু অহনা, একটা দিনের তো ব্যাপার। একটা দিন মা, একটা দিনই কিন্তু হার্ট অ্যাটাকটা হয়। হ্যাঁ ঝিলমিল, তুমি জেনে বুঝে তোমার স্বামীকে মারতে চাও এভাবে? তাই বলে আপনি একটা মানুষের মুখ থেকে ওইভাবে খাবারটা কেড়ে নেবেন? ঝিলমিল প্লিজ, আমার কথাটা বোঝার চেষ্টা করো। শোনো, এরকম পেটি সেন্টিমেন্টের না আমার কাছে কোনো দাম নেই। হ্যাঁ, তুমি তোমার স্বামীকে বিষ দিচ্ছিলে জেনে বুঝে, এবং সেটা তুমি স্বীকার করো প্লিজ। আচ্ছা, সব জানার পরে তুমি কেন তর্ক করছো মণিমা? ভুল তো করছিলে, সেটা স্বীকার করে নাও, মিটে যাবে। দেখুন, অকারণে তিলকে তাল করবেন না অহনা দিদি।
আমার স্বামীকে আমি কি খাওয়াবো না সেটা আমি ঠিক দেখে নেব, ব্যাস। ও সত্যিই তো আমি এভাবে অনধিকার চর্চা করে ফেলেছিলাম। আবির প্লিজ প্লিজ আবির, আমাকে তুমি ক্ষমা করে দাও। দেখো আমি বুঝতে পারিনি, আমার আসলে বারবার করে মনে হয় যে তোমার যদি সত্যি কিছু হয়ে যায়, এই যে মিষ্টি মেয়েটা, এই যে ছোট মেয়েটা তোমাকে খুব ভালোবাসে, ওর ভবিষ্যৎটা কি হবে বলো তো? হ্যাঁ, আমি খুব অন্যায় করেছি আবির, আমার এটা উচিত হয়নি। আমি তো সত্যি বাইরের লোক, আমি কিভাবে এত কমেন্ট করতে পারি তুমি বলো তো? চোখে মুখে স্পষ্ট পরিষ্কার ফুটে উঠছে যে তুমি ভয় পাও। আসলে অত নাটকের পর তোমার দরজায় এসে যে কেউ দাঁড়াতে পারে এটা বোধহয় তুমি আন্দাজ করোনি, তাই তো? কি বলো অনমা? শোনো শিবানী, আমার শরীরটা সত্যিই খারাপ লাগছে। দেখো এত কান্নাকাটি করেছি তো, তাই টায়ার্ড লাগছে। শোনো এক্সকিউজ মি, তুমি আমায় কি ভাবো? প্রথম দিন থেকে আমি নোটিস করছি অনমা, তোমার উদ্দেশ্য হচ্ছে ঝিলমিলকে এই বাড়ির থেকে বের করে নিজে কিভাবে এই জায়গাটা পাকাপাকি ভাবে শক্ত করতে চাইছো, তাই তো? আর এই উদ্দেশ্যটা আমার কাছে জলের মতো পরিষ্কার। খবরদার খবরদার, এই নাটকটা ভুলেও করতে চাও না। কেঁদে কেটে বাবার কাছে ইমোশনাল ব্ল্যাকমেল করে কি করতে চাইছো? আমাকে ফাঁসানোর চেষ্টা করছো? একদম না, ডোন্ট ডেয়ার। শত্রু নই আমি, তোমার বন্ধু। মানেটা খুব সিম্পল। তোমার আমার টার্গেট এক, ঝিলমিল। মায়ের মুখে শুনেছি ঝিলমিল বিয়ে হয়ে আসার পর থেকে তুমি ওকে খুব নাকানি চোবানি খাইয়েছো, তাই না? কিন্তু স্কোর বোর্ডে পিছিয়ে আছি। প্রত্যেকবার আমি ওই ঝিলমিলের কাছে মার খেয়েছি। তাই বলছি, পার্টনারশিপে নামবে? শিবানী, রতনের রতন চেনে, তাই তো? কিন্তু কি আবির? দেখো, সকলের ভালোর জন্য আমি যদি খারাপ হইও, আমার কিছু কথা তোমাকে আজ বলতেই হবে। বলো বলো আবির, আরে তুমি এত হেজিটেট করছো কেন? আবির, তুমি না সেদিন আমাকে বলেছিলে আমি তোমার বন্ধু, পরম বন্ধু। তাহলে আমাকে তো তুমি সব কথা বলতে পারো আবির। এমনকি ঝিলমিলকেও তুমি যে কথা বলতে পারবে না সেটাও তুমি আমাকে বলতে পারো। আবির, তুমি কি বলতে এসেছো? আমি এই সংসারে অশান্তি বাড়াচ্ছি, তাই তো? জি জি, আমি সেটা একেবারেই বলতে চাইছি না। তবে কি আবির? আমি থাকলে এই বাড়িতে আরো অশান্তি বাড়বে, বই কমবে না। তুমি এই ভয়টাই পাচ্ছ তো? সেই ভয়টাই তুমি পাচ্ছ তো আবির? অহনা ঝিলমিল আমার স্ত্রী, আর ও চায়। আমি চাই আপনি থাকুন। আপনি বুঝতে পেরেছেন? ঝিলমিল বাজে কথা নয়, তুমি একবার নিজেকে অহনার জায়গায় দাঁড় করিয়ে দেখো। তুমি হলে কি করতে? থাকতে পারতে এত কিছু সহ্য করে? থাকতে না। ঝিলমিল দেখো, আমার এত কিছু ঝুটঝামেলা ভালো লাগছে না। প্লিজ দেখো, ও যেতে চাইছে, যাক, আমি কিছু টাকা পয়সা দিয়ে ওর একটা মাথা গোজার ব্যবস্থা করে দিচ্ছি। কিন্তু আমি তো বলছি অপনা দিদি থাকুক। চিনতে আমি এতটুকু ভুল করিনি।
যে মুখটা দেখে আপনি গলে যাচ্ছেন আবির বাবু, সেটা নকল। এই অসহায় নাটুকিপনার পেছনে একটা হিংস্র অহনা দিদি আছে, যে দিনকে রাত করে দিতে পারে। বারবার করেছে, বারবার। ঝিলমিল, ঝিলমিল, তুমি কি চাইছো? অহনা থাকুক আর প্রতিদিন তোমার আর অহনার মধ্যে অশান্তি হোক, তাই তো? আচ্ছা, হবে না। আমি কথা দিচ্ছি, অশান্তি আর যেই করতে চাক না কেন আমি করব না, কথা দিলাম। তাই? সত্যি তো? হাবিববাবু, আজ অব্দি আমি কি কোনোদিনও আপনাকে কোনো মিথ্যে কথা বলেছি? আচ্ছা ঠিক আছে, আমি কথা দিচ্ছি অহনা দিদির আত্মসম্মানে আঘাত করে আমি আর কোনো মন্তব্য করব না। নাকি এটাও তোমার রাগের কথা? আচ্ছা, আমি সত্যি বলবো না। অহনা দিদি থাকুক, আমি আমার ভুল স্বীকার করছি। ওর তো সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। ঝিলমিল যদি চলে ডালে ডালে, আমিও কিন্তু চলি পাতায় পাতায়, বুঝেছো? কিছু ভেবেছো? ভেস্তাবে, সমস্ত কিছু ভেস্তে যাবে। শিবানী, এই পরিবারের আনন্দকে আমি মাঠে মেরে দিতে এসেছি। যতক্ষণ না পর্যন্ত আমি ঝিলমিলকে অলক্ষী বলে প্রমাণ করছি না, ততক্ষণ আমি কিন্তু থামবো না শিবানী। তার মানে তুমি অনুষ্ঠান ছাড়খাড় করে দেবে, তাই তো? এক্স্যাক্টলি। আর তার দোষ গিয়ে পড়বে ঝিলমিলের উপর। এই যে দেখো শিবানী, বাড়ির প্রত্যেকে অনুষ্ঠান অনুষ্ঠান বলে নাচছে তো, সমস্ত অনুষ্ঠানের আয়োজনটা মুখ থুবড়ে পড়বে। তুমি জাস্ট ভাবতে পারছো যে ঝিলমিলের ইমেজটা কোথায় গিয়ে দাঁড়াবে? সবই বুঝতে পারছি। প্ল্যানটা কি? বলবো শিবানী, সমস্তটা তোমাকে ঠিক সময় মতো বলবো। ফুল প্রুফ প্ল্যানে নাস্তানাবুদ করবো আমি ঝিলমিলকে। আরে চোখের জলে নাকের জলে করে ছাড়বো আমি। অহনা মা, আমি আবারও বলছি, ঝিলমিলকে এত হালকা চালে নিও না। প্রত্যেকবার ঝিলমিলের বিপদ বাড়াতে গিয়ে আমি ফেসে গেছি। প্রত্যেকবার ঝিলমিল আমাকে কেস খাইয়েছে। তাই বলছি, ইন কেস যদি কোনো হেল্প লাগে, তাহলে শিবানী রায়কে তুমি সবসময় পাশে পাবে। বি ভেরি কেয়ারফুল। বুঝে পা ফেলো। আমাকে একটা কথা বলো তো শিবানী, মা কি সেই উপোসটা এখনো করে? হ্যাঁ, কারণ প্রত্যেক বছর বাবার জন্মদিনে তো পুজো হয়। আর ঝিলমিল সেটা জানে না, তাই তো? হোপফুলি নয়, কারণ ঝিলমিলের বিয়ে হয়ে আসার পর এটা বাবার প্রথম জন্মদিন হবে। আর যদিও উপোসের ব্যাপারে জানে, তাহলে কিন্তু ঝিলমিল উপোস করবে, অবভিয়াস। আদিক্ষেতা করার কিন্তু কোনো সুযোগই ছাড়বে না। আরে আরে আমরা তো এক ধাপ এগিয়ে আছি শিবানী। তুমি ভাবো যে যদি ঝিলমিলের এই পুরো উপোসের ব্যাপারটা জানার আগেই ওর উপোসটা ভেঙে যায়, মানে ছলে বলে কৌশলে যেভাবেই হোক। ফাইন, গুড আইডিয়া। আমি কথা দিচ্ছি, ঝিলমিলের উপোস ভাঙার দায়িত্ব আমার। ইয়েস। আর সেই সুযোগে উপোস করে পুরো খিটটা খাবে তুমি। ফুল ক্রেডিট তোলা স্কোপ তোমার। ইয়েস। শোনো না মা, আমি বলছি কি, একটু ভেবে দেখোই না। আরে পুজো টুজো পরে হবে খন, আগে ঝিলমিলের আয়োজনে যে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা হয়েছে সেটা হয়ে যাক আগে, তাই না? পুজো তো কাল করলেও হয়, মানে এত আমিষের মধ্যে পুজো আচ্ছা ছোঁয়াছুঁই হয়ে গেলে আরেক অনর্থ হয়ে যাবে। হ্যাঁ তো মা, নিয়মটা বদলেই দাও না। দেখো, একটু ফ্লেক্সিবিলিটি তো তোমাকেও দেখাতে হবে, তাই না? না না, এত বছরের পুজো পিছিয়ে দেবো? না না না, সে আমি পারবো না।
আজকেও পোলাও হবে না। ও মণিমা, এই বাড়িতে কি মোরগ পোলাওয়ের নাম গানি হবে, খাওয়ার হবে না? ওটা আমি কোনোভাবে ম্যানেজ করা যাবে না মোরগ পোলাওটা? এই তুমি চুপ কর তো, মোরগের মতো কুকুর করে যাচ্ছে ছেলে মানসিকতা। আরে দেখছো তো আমি চাইছে না। না না, চাইছি না তো বলিনি। আনন্দ হই হুল্লোড় আমি কি পছন্দ করি না নাকি? মা মা তুমি তো বললে যে পুজোটা বানচাল করতে তোমার নাকি মন সায় দিচ্ছে না। দেখো সেই ক্ষেত্রে অনুষ্ঠানটা তো একটু পেছোতে হবেই, তাই না? তুমি ঠিকই বলেছিল গো মণিমা, এবারের আনন্দের ওপর কারো একটা নজর লেগেছে। আর পারি না, আজকেও ব্যাগড়া পড়লো একটা। আমি প্রতিজ্ঞা করেছিলাম কোনো মূল্যেই এই অনুষ্ঠান আমি নষ্ট হতে দেব না। পুজোও হবে আর তার সাথে অনুষ্ঠানও হবে, ব্যাস। কিন্তু সেটা কি করে সম্ভব? ইম্পসিবল ঝিলমিল। পুজো যদি করতেই হয় তাহলে অনুষ্ঠানটা বন্ধ করতে হবে। না, হবে না। আচ্ছা মা, বলছি আমিষ রান্না বাড়িতে না করলেই হলো তো? হ্যাঁ, ওইটুকু করলেই যথেষ্ট। এক সেকেন্ড আমি, ঝিলমিল তুমি কি ভাবছো এই গরমে বাইরে উনুন পাতবে নাকি? না। তাহলে কি করে? আমি রিম্পিকে বলে দিচ্ছি যাতে ও একটু সাহায্য করে। আমি প্রতিদিন বাঙালিয়ানার রান্নাঘর থেকে রান্না করে নিয়ে আসবো। মা এবার বলো, কোনো আপত্তি আছে? না না, আমার এতে কোনো আপত্তি নেই। বলছি যে আজকে রেস্টুরেন্টের যা কাজ সব কিন্তু তোমরা একটু দায়িত্ব করে করো। হ্যাঁ হ্যাঁ, নিজেরা দায়িত্ব নিয়ে নিও, নিজেরা দায়িত্ব নিয়ে করো। হ্যাঁ, আজ কিন্তু বড় বউ যেতে পারবে না, বাড়িতে রাধা মাধবের পুজো আছে, ব্যস্ত থাকবে। আর যার জন্মদিন সে যে যেতে পারবে না সেটা তো বলার অপেক্ষা রাখে না। আপনি ওসব নিয়ে একদম চিন্তা করবেন, আমরা সবাই সবকিছু সামলে নেবো। তাহলে স্যার এখন আমরা আসি? আরে বাবা কিসের আসি, আগে শরবত খাবে, মিষ্টি খাবে, তারপরে যেখানে যাওয়ার যাবে। আবির বাবু ওনাদের বসেন। এই রিম্পি বসা। এসো এসো এসো, বসো ভেতরে বসো। বড় বউ এসো দাও, বসো এখানে। হ্যালো, হ্যাঁ কি বলছেন? না ঠিক আছে আপনি দাঁড়ান, আমি আসছি। রিম্পি এদিকে আয় তো, তোর সাথে আমার একটু কথা আছে। তুই তো ফোনে বললি যে আসবি। হ্যাঁ আমি দুপুরের পরে যাব, বুঝলি তো, কারণ বাড়িতে আজকে মা আবির বাবুর জন্মদিন উপলক্ষে রাধা মাধবের পুজো রেখেছেন, তাই বাড়িতে আজকে আমিষ কিছু রান্না বান্না হবে না, বুঝলি তো। সমস্ত কিছু রান্না প্রতিদিন বাঙালিয়ানার রেস্টুরেন্টে হবে। কিন্তু এতজনের রান্না আমি একা করতে পারবো না, তোদের একটু সাহায্য করতে হবে। এটা আবার বলার মতন কথা? জামাইবাবুর জন্মদিন আর আমরা সাহায্য করব না, সেটা হয় কখনো? বেশ, তাহলে তুই যা, ওনাদের সাথে গল্প কর, আমি মিষ্টি আনি। না 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 না, ছোট ছেলে বেলুন একদম নয়, তারপরে জন্মদিনের দিন মানুষটা আবার রাগারাগি করবে। একই তো এইটা কেন হচ্ছে, ওইটা কেন হচ্ছে, এই নিয়ে ওনার হাজার একটা প্রশ্ন। শোনো শোনো, এইসব ছাড়ো, তোমাকে আমি যে ফর্দটা দিয়েছি তুমি সেই ফর্দ মিলিয়ে সমস্ত জিনিসপত্র নিয়ে এসো। হ্যাঁ ভুলো না কিন্তু পাবলো। হ্যাঁ হ্যাঁ। কি হয়েছে পিউরানি? ইঁদুর ছুটছে গো। ইঁদুর ছুটে কোথায়? কোথায় ইঁদুর ছুটছে? আরে আমার পেটে গো, পেটে। পেটুটা খুব চোচো করছে। পিউ সোনা খুব দুষ্টু হয়েছে পিউরানিটা। এই তো খেলে, এর মধ্যে তোমার খিদেও পেয়ে গেল। ডট, কই খেলাম? খাইনি তো। খাওনি মানে? এই যে তোমার মা তোমার জন্য বাইরে থেকে খাবার আনালো, সেই খাবার পিউরানি খায়নি? কই না তো, মা আমার জন্য কিচ্ছু আনেনি। খুব খারাপ, এটা কিন্তু খুব খারাপ হয়েছে। আগে পিউরানি খাবে, তারপর সমস্ত কাজ। দাঁড়াও একটু দাঁড়াও। হ্যাঁ ছোট বউ, বলছি তুমি রান্নাঘরে আছো তো? আমি তাহলে পিউরানিকে পাঠাচ্ছি, ওকে একটু খাইয়ে দাও তো। আচ্ছা পিউরানি, ছোট কাকি রান্নাঘরে আছে, তুমি যাও, ছোট কাকি তোমায় খাইয়ে দেবে। যাও 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 যাও। এটা কি কাণ্ড, বাড়িতে তো পিউর নাম করে খাবার আসছে, অথচ পিউ খায়নি। তাহলে খেলোটা কে?
মায়ের বিশ্বাস নিয়ে এইভাবে ছেলে খেলা করছে অহনা দিদি। ঠাকুরের নামে উপোস করবে বলে এদিকে মুরগির ঠ্যাং খাওয়া হচ্ছে, আর ওদিকে বড় বউকে নিজের দলে টেনে আমিষ রান্না নিয়ে সকাল থেকে নাটক শুরু করে দিয়েছে। মোবাইলে একটা ভিডিও তোলার চেষ্টা করি। এইটুকু জায়গা থেকে তো ঠিকভাবে ভিডিও তুলতে পারছি না, আর এদিকে আমি দরজা খুলে ভেতরেও ঢুকতে পারবো না। ছি 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 ছি, এরপর হাত মুখ ধুয়ে উপোস করেছি বলে পুজোয় গিয়ে বসবে। ঠাকুর তুমি যদি সত্যি থেকে থাকো তাহলে সেটার প্রমাণ আজ তুমি দিও। আমি যাতে পুজো থেকে অহনা দিদিকে উঠিয়ে দিতে পারি। ঝিলমিল, সামলে রেখো, যত্ন করে রেখো। সত্যি অহনা মা, আমি তোমায় যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। তোমার মতো খুব কম মানুষ আছে যারা এরকম ত্যাগ করতে জানে। তুমি প্রতি পদে বুঝিয়ে দিচ্ছ যে তুমি কতটা উদার আর কতটা মহান। থাক, কি বলি বলো তো? রাধা মাধবকে বলবো তোমাকে যেন উনি সারা জীবন সুখে রাখেন, ভালো রাখেন। ঝিলমিল, তুমি কিন্তু সৌভাগ্যবতী, তাই তো এরকম একটা দিদি পেয়েছো যে সারাক্ষণ তোমার পাশে আছে। তুমি কিন্তু অনেক কিছু শিখতে পারবে অহনা মার কাছ থেকে। হ্যাঁ, ঠিকই বলেছো বড়।